আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একটি চায়না বট। আজ থেকে ১০ থেকে ১৫ বছর আগে আমি এটি সংগ্রহ করেছিলাম এবং বনসাইয়ের উদ্দেশ্যে এই পাত্রটিতে বসিয়েছিলাম। বর্ষা মৌসুমে এটিতে প্রচুর শেকড় বের হয় এবং শেকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরা পাত্রটি জড়িয়ে ফেলেছে। চলুন আজকে আপনাদের সাথে নিয়ে শেকড়গুলো পরিষ্কার করি। শেকড়গুলো পাত্রের চারপাশে একদম জালের মতো পেঁচিয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমি শেকড়গুলো জায়গা মতো কেটে আলাদা করলাম এবং পাত্রের পাশ দিয়ে যে ছড়িয়ে ছিল শেকড়গুলো সেটি ছাড়িয়ে নিলাম। এরপরে অবাঞ্ছিত কিছু শেকড় আরও ছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এই চায়না বটটির ডালগুলো এখন প্রুনিং করব না, শুধুমাত্র যে শেকড়গুলো এর প্রকৃত সৌন্দর্য দেখতে বাধা দিচ্ছে শুধু সেগুলোই প্রুনিং করব। আর প্রুনিং করা শেষ হলে একটা ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দিব। চায়না বটের জীবনী শক্তি অসাধারণ। যারা নতুন বাগানি অথবা প্রথম বনসাই নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমি সাজেস্ট করব তাদের অবশ্যই আপনারা চায়না বট দিয়ে শুরু করবেন আপনাদের বাগান যাত্রা অথবা বনসাই শিল্পকর্ম। কাটাই ছাঁটাই শেষ, এবার পরিষ্কারের পালা। অনেক দিন এক জায়গায় রাখার ফলে পাত্রটির নিচে অনেক ময়লা জমেছিল। পরিষ্কার শেষে পাত্রটিকে তার নিজের অবস্থানে রেখে দিই। হালকা পাতলা প্রুনিং আর ট্রিমিং শেষে দেখুন গাছটিকে কতটা অ্যাসিডিক লাগছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।